हो तुई डाकली जारे अपन करे से तो असहाय मनेर মানুষ কেঁদে চলে যায় हाय रे মনের মানুষ কেঁদে চলে যায় ও তুই ডাকলি যাহারে আপন করে ডাকলি যাহারে আপন করে সে তো অসহায় মনের মানুষ কেঁদে চলে যায় হায় রে মনের মানুষ কেঁদে চলে যায় ও তুই ভালোবেসে বুঝলি যাবে সে তো দুঃখের নীল দরিয়া ভেসে ভেসে যায় সে কেঁদে ভেসে ভেসে যায় সে কেঁদে से केदे कोन से ठिकाना मोनेर মানুষ केदे चले যায় आए गो मोनेर মানুষ केदे चले যায় স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায় চোখের জলে তেমনি করে বুক ভেসে যায় ও তার বুক ভেসে যায় স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায় চোখের জলে তেমনি করে বুক ভেসে যায় ও তার বুক ভেসে যায় ও তো আসল প্রেমে নাই রে মরণ সাধ্য তো নাই কেউ কানে হারো ডাকিস না রে যতন করে ডাকিস না রে যতন করে ডাকিস না রে যতন করে মনের আয়না মনের মানুষ
কেঁদে চলে যায়। ও তুই ডাকলি যাহারে আপন করে, ডাকলি যাহারে আপন করে, সে তো অসহায় মনের মানুষ কেঁদে চলে যায়। আয় রে মনের মানুষ কেঁদে চলে যায়। ও তুমি গাওয়ালে বাঁকা গায়ের পথে দক্ষিণে গেলে আছে বন্ধু মোর নবীন জালুয়া। কইও খবর আমার জনম গেল কান্দিয়া। তুমি গাওয়ালে বাঁকা গায়ের পথে দক্ষিণ গেলে আছে বন্ধু মোর নবীন জালুয়া। কইও খবর আমার জনম গেল কান্দিয়া। কইও খবর আমার জনম গেল কান্দিয়া। ধরে জালে বন্ধু ইয়া আর মা, আমি জাল বন্দি পারো মা। ধরে জালে বন্ধু ইয়া আর মা, আমি জাল বন্দি পারো মা। সোনা রঙ মোর হইল রে কালি, ভালো কিসে আমি রহিলাম করি। সদাই আছি আমি বন্ধুর কথা ভাবিয়া। বন্ধু রে বাপ মায় মরে দিছে বিয়া দেখিয়া। না জানিয়া বন্ধু কেমন আছে, কইও খবর যেন একবার আসে। না জানিয়া বন্ধু কেমন আছে,
বান্ধব নাই মোর দেখি আসিয়া বন্ধুরে বাপ মায় মোরে দিছে বিয়া দেখিয়া কে যাও তুমি গাওয়ারে বাঁকা গায়ের পথে দক্ষিণ গেলে আছে বন্ধু মোর নবীনী জালুয়া হইও খবর আমার জনম গেল কান্দিয়া হইও খবর আমার জনম গেল কান্দিয়া হইও খবর আমার জনম গেল কান্দিয়া ও মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা সবাই মিলে তালে তালে মায়ের নদী মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের জন্য সবাই মিলে একবার হাত তালি হোক জয় মা পিতা আনন্দিতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়া ফিরে এলো না পিতা আনন্দিতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে এলো না মাতা ধরিয়া জঠরে কত কষ্ট করে মাতা ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন মাতা পেল যন্ত্রণা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা
সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে কোলে তুলে, কষ্টের কথা মাঝে আমার মনে রাখে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে কোলে তুলে, কষ্টের কথা মাঝে আমার মনে রাখে না। আবার একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ যে হারায়, আবার একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ যে হারায়। সে মাকে আমরাকে সেবা করলাম না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সবাই একবার মায়ের নামে হরি বল হরি বল হরি বল। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। আমার মা হয় জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, আমার মা হয় জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। মানুষ বলে এই জগতে কেউ তো মানে না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী মা। 22শে জুলাই 2025, 2025-এর 22শে জুলাই একটি নতুন আপডেট আসছে। বিশেষ করে যারা লাইভ স্ট্রিমিং করেন তাদের জন্য এই আপডেটটি। সে শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক, দুটো ক্ষেত্রেই যারা লাইভ স্ট্রিমিং করেন এই আপডেটটি তাদের জন্য। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2025-এর জুলাই মাসের 22 তারিখ ইউটিউবে একটি নতুন আপডেট আসতে চলেছে। এই আপডেটটি শুধুমাত্র যারা লাইভ স্ট্রিমিং করেন তাদের জন্য। এতদিন লাইভ স্ট্রিমিং কিন্তু যারা নাবালক, মানে 18 বছরের নিচে যারা ছিল তারা কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারতো। এরপর থেকে কী হবে, কোনো 16 বছরের নিচে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তারা এরপর থেকে আর লাইভ স্ট্রিমিং করতে পারবে না। কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবে যদি তাদের কোনো অ্যাডাল্ট, কোনো প্যারেন্টস সঙ্গে থাকে, বা তাদের কোনো অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্ট থেকে তারা লাইভ স্ট্রিমিং করতে পারবে। কিন্তু আদার্স কোনো অ্যাকাউন্ট থেকে তারা লাইভ স্ট্রিমিং করতে পারবে না। তার সাথে আরও কিছু মানে শর্ত যুক্ত আছে, যে সেই লাইভ স্ট্রিমিংয়ের সাথে সেই বাচ্চার সাথে আরও একজন, মানে যে চ্যানেলের, মানে যার নামে চ্যানেল, তার একজন বয়স্ক থাকতে হবে, তাহলে লাইভ স্ট্রিমিং করতে পারবে। নতুন একটি আপডেট এসছে। এই আপডেটটি, যদি এই আপডেটটি ফলো না করেন, দেখা গেল কেউ লাইভ স্ট্রিমিং করলো কিন্তু ইউটিউবের এই গাইডলাইনটি ফলো করলো না,
তাহলে কি হবে, যখন লাইভ স্ট্রিমিং করবে তখন কিন্তু কমেন্টস বক্সটি বন্ধ হয়ে যাবে, কমেন্টস ভিজিবল থাকবে না। আর লাইভ স্ট্রিমিংয়ে যদি কমেন্টস না থাকে তাহলে সেই লাইভ স্ট্রিমিংয়ের কোনো মূল্য নেই। তারপরে যদি আরও করেন, তারপর কি হবে, সেই ভিডিওটি ডিলিট করে দেবে। এবং এই ধরনের যদি ইউটিউবের গাইডলাইন বারে বারে লঙ্ঘন করা হয় তাহলে চ্যানেলটি পর্যন্ত ডিলিট করে দিতে পারে ইউটিউব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু পুরনো দিনের বাছাই করা অসাধারণ কিছু বাংলা বাউল গান আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। পুরনো দিনের মাটির গান, বাংলা বাউল গান। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। এছাড়া আমি কিছু আপনাদের দৃষ্টিনন্দন দৃশ্য দেখাবো, খুবই সুন্দর কিছু দৃশ্য আছে। তাছাড়া আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেক ভিউয়ার্স আমাকে কিছু প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নেরই কিছু উত্তর দেবো। কিছু কিছু ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিও দেখুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। আর এমন কিছু ইউটিউবার আছেন, যারা অনেক ইউটিউবার আছেন দেখেছি, তারা আমার ভিডিও তারা কপি করেন, কপি করে তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছেন। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমি কিন্তু প্রায় এই ভিডিওতে বলে থাকি যে আপনারা আমার যে নতুন ভিডিও, কারেন্ট ভিডিও, সেই ভিডিও কিন্তু কোনো সময় কপি করবেন না। আমার যে পুরনো ভিডিও আছে সেই ভিডিওগুলো কপি করুন। কিন্তু দেখলাম আমি কিছুদিন যাবৎ কিছু কিছু নতুন ইউটিউবার এবং কিছু ইউটিউবার আছেন, আমি যখনই ভিডিও আপলোড দিচ্ছি তারা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি কপি করে তারা সঙ্গে সঙ্গে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছে। একটা ভিডিও আমি অনেক কষ্ট করে তৈরি করছি, আর সঙ্গে সঙ্গে আপনারা কি করছেন, সেই ভিডিওটিকে কপি করে আপনাদের চ্যানেলে ডাউনলোড দিচ্ছেন। এটা কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আমি সবসময় বলি যে আপনারা আমার যে ভিডিও আছে, পুরনো ভিডিও, আগের দিনে ধরুন 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, সেই সব ভিডিওগুলো কপি করুন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি আজকে ভিডিওটি আপলোড দিলাম আর সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিওটি আপনারা কপি করে নিচ্ছেন। এটা কিন্তু দৃষ্টিনন্দন দৃষ্টিকটু ব্যাপার। একজন ব্যক্তি, একজন ইউটিউবার অনেক কষ্ট করে একটি ভিডিও কমপ্লিট করে তারপর সেই ভিডিওটি আপলোড দেয়, আর আপনারা যদি সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি কপি করেন, কপি করে তারপর আপনাদের চ্যানেলে সঙ্গে সঙ্গে আপলোড দিয়ে দেন, তখন কিন্তু একটু কষ্ট হয়। আশা করি আপনারা সমস্যাটা বুঝতে পেরেছেন। আমি কোনো সময় কিন্তু বলি না, কিন্তু আমার যেসব নতুন ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা কপি করবেন না। আপনারা পুরনো ভিডিও কপি করুন, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার যেসব নতুন ভিডিও, ধরুন আজকে আমি একটি ভিডিও আপলোড দিলাম, আমি অনেক ইউটিউবার দেখেছি এবং আমি একজনকে স্ট্রাইক পর্যন্ত দিতে গিয়েছিলাম, তা অনেক চিন্তা ভাবনা করে আমি স্ট্রাইক দিই না। আমি কোনো সময় স্ট্রাইক দিই না কাউকে, আমার সত্যিকারই স্ট্রাইক দিতে ভালো লাগে না এগুলো। কারণ সে একজন ইউটিউবার, আমিও একজন ইউটিউবার, সে এসছে ইউটিউব থেকে কিছু করতে, আমিও আসছি। আমি কারো ক্ষতি করতে চাবো কেন? আমি বরঞ্চ আরও কারো উপকার করব। কিন্তু তার মানে এই নয় যে আমি যে ভিডিওটি ছাড়ছি সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি কপি করে কেউ আপলোড দিয়ে দেবে। তাতে চ্যানেলের তো একটু প্রবলেম হয়, ভিউজের প্রবলেম হয়। এতটা ত্যাগ স্বীকার করার পরেও যদি আপনারা এটুকু না করেন তাহলে কিছু করার নেই। আজকে ইউটিউবের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। 2025-এর জুলাই মাসের 22 তারিখ ইউটিউবে একটি নতুন আপডেট আসতে চলেছে। এই আপডেটের ফলে কি হবে, যারা লাইভ স্ট্রিমিং করেন তাদের অবশ্যই এই আপডেটটি জানা দরকার, না হলে পরবর্তীকালে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। তাছাড়া আমি আরও আগে একটি ভিডিওতে বলেছিলাম যে এরপর থেকে রিউজ কন্টেন্টের আর কোনো ঝামেলা থাকবে না, রিউজ কন্টেন্টের হাত থেকে আপনারা সবাই মুক্ত হয়ে যাবেন। আমি এই নিয়ে একটি ভিডিও অলরেডি আগে বানিয়েছিলাম। তাই একজন ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছিলেন, আজকে দেখলাম যে দাদা নিজের ভিডিও থেকে কপি করে আলাদাভাবে কি করে ভিডিও তৈরি করা যায়।
যাতে রিউজ কন্টেন্ট না আসে। আমি এই নিয়ে অলরেডি একটি ভিডিও বানিয়েছি। সত্যিকারই ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। সেই আপডেটে কি হয়, ধরুন আপনার কোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে, পুরনো ভিডিও, সেই ভিডিওটিতে এখন আর ভিউজ আসছে না, কিন্তু ভিডিওটি খুবই ভালো। আপনি চাচ্ছেন যে সেই ভিডিওটি আবার আমি আপলোড দেবো। অনেকে ভয় পাচ্ছেন যে আপলোড দিলে রিউজ কন্টেন্ট চলে আসবে, পুরনো ভিডিও, সেই ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটি ডিলিটও করতে পারছে না। আর ইউটিউবে নিয়ম আছে, যতক্ষণ পর্যন্ত কোনো একটি ভিডিও ইউটিউবে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ভিডিওর আপলোড দেওয়া যায় না। এইবার সেই ভিডিওটিকে ডিলিট করলে আপনার ভিউজ ডাউন হয়ে যাবে। অনেক ভিউজ আছে ভালো ভিডিও, সেটাকে ডিলিট করতে চাবেও না। এইবার নতুন করে সেই ভিডিওটি আবার কী করে আপলোড দেওয়া যায়। ইউটিউবে নতুন একটি আপডেট এসছে। ধরুন আপনার কোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভালো ভিউজ হয়েছে, কিন্তু এখন বর্তমানে ভিউজ স্টপ হয়ে গেছে, ভিউজ ডাউন, এখন আর ভিউজ হয়তো আসছে না, 5টা 10টা করে। আপনি চাচ্ছেন যে সেই ভিডিওটি আবার আপলোড দেবেন। আপনি ক্রোম ব্রাউজে চলে যাবেন। ক্রোম ব্রাউজে ডেস্কটপ সাইটে চ্যানেলটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার চ্যানেলে লোগোতে ক্লিক করবেন। তারপরে আপনি ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনি কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যখন ক্লিক করবেন, তারপর যখন এডিটে যাবেন, কন্টেন্টে ক্লিক করার পর এডিটে যাবেন, দেখবেন ওখানে একটি অপশন আসবে ক্লিপ ভিডিও। ওই ক্লিপ ভিডিওতে ক্লিক করে আপনি ওই ভিডিও থেকে যে কোনো একটি অংশ আপনি বাছাই করে ওখান থেকে যে কোনো জায়গা থেকে, যদি আপনার একটি ভিডিও 40 মিনিটের হয় বা 30 মিনিটের হয়, যাই হোক না কেন, সেখান থেকে আপনি বেছে বেছে 10 মিনিটের কিংবা 5 মিনিটের যে কোনো একটি ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তারপর সেই ভিডিওটিকে আপনি আবার নতুন করে আপলোড দিতে পারবেন। কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না, একেবারে নতুন একটি আপডেট। আমি আপনাদের আগেই বলেছি যে আমি এই নিয়ে ভিডিও অলরেডি আগে একটি করেছি। আপনারা সেই ভিডিওটি হয়তো দেখেছেন কিনা জানি না, যারা দেখেছেন তারা জানেন। কিন্তু আজকে আবার সেই ভিডিওটি নিয়ে কথা বলার কারণ হচ্ছে একজন ভিউয়ার্স তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন, তাই আবার সেই প্রশ্নের উত্তর দিতে হলো। সত্যিকারই একটি খুবই সুন্দর আপডেট। এই আপডেটের ফলে অনেকটা সুবিধা হবে কন্টেন্ট ক্রিয়েটারদের। আমাদের তো অনেক পুরনো ভিডিও থাকে, যে ভিডিওগুলো আমাদের ভাইরাল হয়েছে কিন্তু এখন বর্তমানে ভিউজ নেই, ওই ভিডিওটি যদি আবার আপলোড দিতে পারি তাহলে আবার ভিউজ আসবে, কেননা টপিকটা ভালো, ভিডিওটি ভালো। এই কারণে ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে। এই আপডেটের ফলে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক সুবিধা হবে, রিউজ কন্টেন্ট আর থাকবে না। অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে ওই ভিডিও যদি আবার আপলোড দিই ওখান থেকে তাহলে রিউজ কন্টেন্ট আসবে। রিউজ কন্টেন্ট আসবে কেন? আপনাকে তো ইউটিউব দিয়েছে ব্যবহার করার জন্য, এটা ইউটিউবের নিজস্ব পলিসি, ইউটিউবের একটি নতুন আপডেট। এখানে তো কোনো ভয়ের কোনো কারণ নেই, আর আপনার কোনো রিউজ কন্টেন্টও আসবে না। রিউজ কন্টেন্ট যদি আসতো তাহলে ইউটিউব এই অপশনটা দিত না। ইউটিউব এই অপশনটি যখন দিয়েছে তাহলে সেই অপশনটির ব্যবহার করব না কেন? তাই আপনি একবার ট্রাই করে দেখুন। আপনি ক্রোম ব্রাউজে গিয়ে আমি যেভাবে বললাম, প্রথমে ক্রোম ব্রাউজ ওপেন করবেন ডেস্কটপ সাইডে। সবাই আমরা সেটিংসে যেভাবে করি, কেননা আমাদের যাবতীয় সব কিছু সেটিংস তো ক্রোম ব্রাউজে গিয়ে করতে হয়। আমাদের ইউটিউব চ্যানেলের যত সেটিংস, সব সেটিংস ক্রোম ব্রাউজে গিয়ে করতে হয়। আপনারা সবাই জানেন যে ক্রোম ব্রাউজ কী করে ওপেন করতে হয়, ক্রোম ব্রাউজের চ্যানেলটি কী করে ওপেন করতে হয়। ওপেন করে তারপর আপনারা সেখানে কন্টেন্টে যাবেন। কন্টেন্টে গিয়ে যখন কন্টেন্টে ক্লিক করবেন, তারপর যখন এডিটে ক্লিক করবেন, দেখবেন আপনাদের সামনে প্রথমেই একটি অপশন চলে আসবে ক্লিক ভিডিও। ওই ক্লিপ ভিডিওতে ক্লিক করে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে আপনি ক্লিপ নিতে পারবেন। যদি 5 মিনিটের পছন্দ হয় 5 মিনিটের নেবেন, 10 মিনিটের পছন্দ হয় 10 মিনিটের নেবেন। আরও একটি কথাটা হচ্ছে যে ওই একটি ভিডিও থেকে আপনি পরপর 2-3টে ভিডিও বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি মনে করলেন যে আমি আজকে এখান থেকে এইটুকু ভিডিও নিয়ে একটি ভিডিও বানাবো, আবার কালকের একটা বানাবো, তাও আপনি পারবেন। একটা ভিডিও থেকে 2-3টে ভিডিও আপনি তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, কোনো রিউজ কন্টেন্ট আসবে না। অসাধারণ একটি আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে কিছু
খুবই নামকরা সুপারহিট কিছু বাংলা বাউল গান, অসাধারণ কিছু বাউল গান আছে, আর বিভিন্ন শিল্পীদের কণ্ঠে নামকরা শিল্পী আছেন। কিছু গানও আছে মানে একেবারে সুপারহিট গান, যে গানগুলো সত্যিকারই খুবই সুন্দর, তেমন কিছু গান আছে। এছাড়া আমি গিয়েছিলাম একটি গ্রামে, সেই গ্রামে যাবার সময় একটি মানে জমিতে দেখলাম কি সুন্দর রজনীগন্ধা ফুল, তারপরে গোলাপ ফুল, সূর্যমুখী ফুল, আরও বিভিন্ন রকম ফুলের চাষ হচ্ছিল। সেই বাগানে গিয়ে কিছু ফুলের দৃশ্য আমি তুলে নিয়ে এসেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের আজকের ভিডিওটি এবং গানগুলো খুবই সুন্দর গান, আপনাদের পছন্দ হবে। তাছাড়া ইউটিউবের একটি নতুন আপডেট এসছে, আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলে নিয়েছি যে 2025-এর জুলাই মাসের 22 তারিখ 2025 ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে আসছে। এই আপডেটটি কিন্তু প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারকে জানা দরকার, কেননা এই আপডেটটি কিছু কিছু জিনিস আছে যেগুলো চ্যানেলের পক্ষে মানে না জানলে বিপদ হতে পারে। বিশেষ করে এই আপডেটটি হচ্ছে যারা লাইভ স্ট্রিমিং করেন। যারা লাইভ স্ট্রিমিং করেন না তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু লাইভ স্ট্রিমিং এখন করছেন না, কিন্তু একদিন তো করতে পারেন, তাই আপডেটটি অবশ্যই জানেন। এই আপডেটটি হচ্ছে যারা লাইভ স্ট্রিমিং করেন, অনেকে মানে চাইল্ড নিয়ে লাইভ স্ট্রিমিং করেন, অনেকে বাচ্চা যারা আছে তারাও চাইল্ড লাইভ স্ট্রিমিং করেন। দেখবেন এখন অনেক বাচ্চা, অনেক ছেলেমেয়ে আছে যারা ওই সিঙ্গিং নিয়ে মানে গান ভিডিও তৈরি করেন। ব্যাকগ্রাউন্ডে পিছনে কোনো ভিডিও দেখাচ্ছে যে কোনো জলসার ভিডিও, বড় বড় শিল্পীরা হাততালি দিচ্ছে, আর সামনে তারা গান গাচ্ছে, ব্লু স্ক্রিনে এগুলো কাজ হয়। এইবার এরকম দেখবেন, এরকম ভিডিও প্রচুর আছে, সিঙ্গিং ভিডিও, অনেকে গান গায় আর অনেকে হাততালি দেয়, বড় বড় শিল্পী রাজাজ। দেখবেন এখানে অনেক ছোট ছোট বাচ্চারা এইগুলো তো করেন। এইবার কথা হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে গেলে অনেকে মানে বাচ্চা নিয়ে লাইভ স্ট্রিম করে। আগে কিন্তু 13 বছরের নিচে অনেক মানে 13 বছর পর্যন্ত মানে ছেলেমেয়েরা লাইভ স্ট্রিমিং করতে পারতো। এরপর থেকে কি হবে, লাইভ স্ট্রিমিং করতে গেলে 16 বছরের নিচে কোনো ছেলে মেয়ে লাইভ স্ট্রিমিং করতে পারবে না, কোনো চাইল্ড লাইভ স্ট্রিমিং করতে পারবে না। যদি করে তাহলে অসুবিধা আছে, কমেন্টস বক্স বন্ধ হয়ে যাবে, আর যদি বেশি করা হয় তাহলে সেই ভিডিওটি ডিলিট করবে, আর প্রয়োজন পড়লে চ্যানেলটিকেও ইউটিউব ডিলিট করে দেবে। এই কারণে যারা লাইভ স্ট্রিমিং করেন তাদের অবশ্যই এই আপডেটটি জানা দরকার। হ্যাঁ, লাইভ স্ট্রিমিং করতে পারবে চাইল্ড নিয়ে, তাহলে কি করতে হবে, সেই ভিডিওতে একজন মানে বয়স্ক কেউ থাকতে হবে, যার বয়স 18 বছরের ঊর্ধ্বে, তেমন কারো থাকতে হবে, এবং চ্যানেলের যদি যে চ্যানেলের অনার আছেন সে থাকলে সব থেকে সুবিধা হয়, তাহলে আর কোনো প্রবলেম হয় না। এই যে ইউটিউবের নতুন একটি আপডেট আসছে, এই আপডেটটি জানা দরকার, কেননা অনেকেই লাইভ করেন, আর লাইভ করতে গেলে অনেকে চাইল্ড নিয়েও লাইভ করেন। তাই যারা চাইল্ড নিয়ে লাইভ করেন তাদের জন্য কিন্তু এই আপডেটটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি দেখা গেল কোনো কারণবশত আপনি এই আপডেটটি খেয়াল করলেন না, আপডেটটি জানলেন না, কিন্তু কোনো এক সময় আপনি লাইভ স্ট্রিমিং করলেন কোনো চাইল্ড নিয়ে, তখন আপনার ইউটিউব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য আপনার স্ট্রাইক চলে আসতে পারে। তারপর দেখা গেল 2-3টে করলে আপনার চ্যানেলটি ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। এই কারণে ইউটিউবে যখনই কোনো আপডেট আসে সেই আপডেটগুলো সবসময়ের জন্য খেয়াল রাখা দরকার। অনেক ইউটিউবার আছেন যারা শুধু ইউটিউবিং করেন, তারা কিন্তু ইউটিউবে গাইডলাইন সম্বন্ধে কিছু জানেন না, ইউটিউবে গাইডলাইন খোঁজ রাখেন না, ইউটিউবে অ্যাক্টিভ থাকে না। আমার কথা হচ্ছে, আমি যখন একজন ইউটিউবার, আমি ইউটিউব থেকে কাজ করছি, ইউটিউব থেকে ইনকাম করছি, তাহলে 24 ঘন্টার মধ্যে না হলেও 4 থেকে 5 ঘন্টা ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হয়। ইউটিউবে অ্যাক্টিভ না থাকলে আপনি অনেক কিছু আছে ইউটিউবের, সব কিছু আপনি জানতে পারবেন না, আপনার নলেজে আসবে না। পরবর্তীকালে আপনার অসুবিধা হবে। কী হবে, আপনি একে জিজ্ঞাসা করবেন, ওকে জিজ্ঞাসা করবেন, ওরও কারো হেল্প চাবেন, কোনো বড় বড় ইউটিউবারকে আপনি বলবেন যে আমাকে একটু হেল্প করুন।
এগুলোর প্রয়োজন পড়ে না যদি আপনি সঠিকভাবে ইউটিউবিং করেন, আপনি ইউটিউবের গাইডলাইন মানেন, বা আপনি ইউটিউবের যে পলিসিগুলো আছে সেগুলো মানে ঠিকমতো খেয়াল করেন, বা ইউটিউবের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো যদি আপনি ফলো করেন, তাহলে পরবর্তীকালে আপনার কোনো অসুবিধা হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের বিভিন্ন রকম আপডেট আসে সবসময়ের জন্য, সেই আপডেট সম্বন্ধে কিছু আলোচনা করলাম। তাছাড়া আজকে কিছু পুরনো দিনের বাংলা বাউল গান, অসাধারণ কিছু মাটির গান আছে, সেই গানগুলো শুনলে সত্যি আপনাদের ভালো লাগবে। আজকে বাছাই করা অসাধারণ কিছু বাংলার মাটির গান, ভাটিয়ালি গান বা বাউল গান, আপনি যেটাই বলুন না কেন, এই গানগুলো আপনারা সবসময় শুনে থাকেন। কিছু গান আছে, আনকমন গান আছে, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে অসাধারণ কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে দাদা, আপনি প্রতিদিন বিকেলে ভিডিও আপলোড দিচ্ছিলেন, তাই হঠাৎ আবার সকালে ভিডিও আপলোড দিচ্ছেন, এর কারণটা কি? বর্তমানে আমি দেখছি, কিছুদিন ধরে ফলো করছি, যে বিকেল টাইমটা, যে টাইমটা ধরুন 4টে-5টা থেকে রাত্র 7টা থেকে 8টা পর্যন্ত, ভিউজ একেবারে ডাউন। এই টাইমটায় কোনো ভিউজ আসছে না। আমি যত ভিডিও দেখেছি সব ভিডিওতে বিকেল 3টে থেকে 4টে থেকে শুরু হয় রাত্র 8টা পর্যন্ত, এর মধ্যে আমার ভিডিওতে কোনো মানে একেবারে ভিউজ আসে না, ডাউন হয়ে যায়। তারপর 8টা-9টার পর থেকে আবার ভিউজটা বাড়া শুরু করে, এবং সকালের দিকে সকাল 7টা-8টার পর থেকে ভিউজ দেখি মোটামুটি ভালো থাকে। যে কারণে আমি এখন দেখলাম যে তাহলে এখন ভিডিওগুলো সকালে যদি পাবলিক করি তাহলে একটু সুবিধা হয়। সেই অনুযায়ী আমি এখন বর্তমানে কিছুদিন দেখি সকালের দিকে একটু ভিডিও আপলোড দিচ্ছি, এই 8টা থেকে 8:30টার মধ্যে। দেখি ভিউজটা কতটা হেরফের হয়। এই কারণে পরবর্তীকালে না হলে আবার চলে যাব বিকেলে ভিডিও আপলোড দিতে। আর ঘটনা কি, প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবে যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবাই কিন্তু ওই বিকেলবেলায় ভিডিওটা আপলোড দেয়। এইবার আমাদের যেসব সাবস্ক্রাইবার আছেন, সাবস্ক্রাইবার তো আর সবাই একজন দুজনের ভিডিও দেখে না, তারা বিভিন্ন অনেক ইউটিউবারের ভিডিও দেখেন, তারা অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে। এইবার বিকেলে যদি একসাথে সব ইউটিউবার ভিডিও ছাড়ে, তাহলে ভিউয়ার্সরা কার ভিডিও ছেড়ে কার ভিডিও দেখবে? এটা কিন্তু একটা প্রবলেম হয়। দেখা গেল আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা আপনার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করেছে, আরও 10জনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে। এইবার আমরা যখন ভিডিও ছাড়ছি একসাথে, বিকেলবেলা সবাই একসাথে ভিডিও ছাড়ছি, এইবার বিকেলবেলা ভিডিও যখন ছাড়ছি, তাহলে ভিউয়ার্সের কাছে সবার নোটিফিকেশান যাচ্ছে। আমার নোটিফিকেশান গেল, আপনার নোটিফিকেশান গেল, আরও 10 দিনের নোটিফিকেশান গেল। এইবার ভিউয়ার্স তাহলে কার ভিডিওটি আগে দেখবে, কার ভিডিও ছেড়ে কার ভিডিও দেখবে? যে কারণে ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে। আমি তাই কিছুদিন ধরে দেখছি যে সত্যি বিকেলবেলাটা ভিউজ একেবারে ডাউন। এই কারণে আমি চিন্তা করছি যে তাহলে সকালবেলা ভিডিও আপলোড দিলে কেমন হয়। আমি প্রতিদিন 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও আপলোড দিচ্ছি, দেখি এরপর ভিউজটা কত দূর যায়। যদি দেখি যে সকালেও সেই সেম পরিস্থিতি, ভিউজ আসছে না, তাহলে আবার চেঞ্জ করে দেবো বিকালে, কোনো প্রবলেম নেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও সবসময় দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই জানেন একটা সাবস্ক্রাইবের কত মূল্য। আর যদি আপনাদের কোনো গান শুনতে হয়, যদি ইচ্ছে থাকে কোনো গান শুনতে চান, তাহলে কমেন্টস করবেন, অবশ্যই সেই গানটি আমি আপলোড দেবো।